শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষা সর্বশেষ প্রস্তুতি হিসাবে এখন থাকছে বাংলা প্রথম পত্রের পদ্য অংশের নৈবেত্তিক জ্ঞানমূলক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এর আগের ভিডিওতে আমি গদ্য অংশ থেকে নৈবেত্তিক এবং জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন এবং উত্তর দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর শেষে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি অবশ্যই দেখবে। পদ্মের শুরুতে বঙ্গবাণী লিখেছেন কবি আব্দুল হাকিম। কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন? মাতৃভাষা বাংলার প্রতি বিদ্বেষ পোষণকারীদের। হিন্দুর অক্ষর হলো বাংলা ভাষা। বঙ্গবাণী কবিতাটি নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেয়া। কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে? মারফত জ্ঞানহীন ব্যক্তিরা। জুয়াই শব্দের অর্থ যোগায়। হাবিলাস শব্দের অর্থ অভিলাষ। মধ্যযুগের অন্যতম প্রধান কবি কবি আব্দুল হাকিম। কবি আব্দুল হাকিমের জন্ম 1620 সালে এবং মৃত্যু 1690 সালে। নূরনামা কাব্যগ্রন্থটি কবি আব্দুল হাকিম রচনা করেন। কবি নিরঞ্জন শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন? সৃষ্টিকর্তাকে বোঝাতে। সিফত শব্দের অর্থ গুণ। কোন শাস্ত্রের প্রতি কবি রাগ নেই? আরবি ফার্সি শাস্ত্রের প্রতি। বঙ্গদেশী বাক্য বলতে বাংলা ভাষাকে বুঝিয়েছেন। কোন ভাষা মানুষ সহজে বুঝতে পারে? বাংলা ভাষা বা দেশি ভাষা। বঙ্গবাণী কবিতার শেষ পংক্তি হল দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বঙ্গবাণী কবিতা হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন? হিন্দি। কবি আব্দুল হাকিম তীব্র ক্ষোভে যে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন তা হলো নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায়। সেই বাক্যে বুঝে প্রভু আপে নিরঞ্জন বলতে কী বোঝানো হয়েছে? স্রষ্টা সব ভাষা বোঝেন। কবি আব্দুল হাকিম বাংলা সাহিত্য রচনা করেন যাদের কিতাব পড়ার অভ্যাস নেই তাদের জন্য। দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কী করতে বলেছেন? দেশ ত্যাগ করতে। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। কপোতাক্ষ নদ কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? অত্যুজ্জ্বল দেশপ্রেম। সনেটের অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা। অষ্টক হল চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণ। কপোতাক্ষ নদ কবিতার প্রথম 8 চরণের অন্তমিল কি? ক খ ক খ ক খ খ ক। সবসময় কবির কার কথা মনে পড়ে? কপোতাক্ষ নদের কথা। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। কিসের ছলনায় কবি কান জুড়ান? ভ্রান্তির ছলনায়। সনেটের শতকে কি প্রকাশ পায়? ভাবের পরিণতি। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সাল এবং মৃত্যু 1873 সালে। কবি ইংরেজি ভাষা সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হন কেন? পাশ্চাত্য জীবনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগের কারণে। শতৎ কথার অর্থ সর্বদা। কবি কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? 1843 সালে। মধুসূদন কোন কলেজে ভর্তি হন? কলকাতার হিন্দু কলেজে। আর কি হবে দেখা যতদিন যাবে। এখানে কবি মনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে? সংশয়। কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? মাতৃদুগ্ধ। কপোতাক্ষ নদ কবিতায় কাকে রাজা বলা হয়েছে? সাগরকে। কপোতাক্ষ নদ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে? কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অত্যুজ্জ্বল দেশপ্রেম। কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি? কপোতাক্ষের কলকল ধ্বনি। জীবন সঙ্গীত লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জীবনের উদ্দেশ্য কী নয়? সুখের আশায় বিপদ ডেকে আনা জীবনের উদ্দেশ্য নয়। বাহ্য দৃশ্য শব্দের অর্থ বাইরের জগতে চাকচিক্যময় রূপ বা জিনিস। দ্বারা শব্দের অর্থ স্ত্রী। আমাদের জীবন শৈবালের নীরের মতো ক্ষণস্থায়ী। জীবন সঙ্গীত কবিতা ইংরেজি কোন কবিতার অনুবাদ? আ জার্ম অফ লাইফ ইংরেজি কবিতার ভাবানুবাদ। কোন দৃশ্যে ভুলতে কবি নিষেধ করেছেন? কবি বাহ্য দৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। ধ্বজা শব্দের অর্থ পতাকা। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র কোন মহাকাব্য রচনা করেন? বিদ্রোহ সংহার। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1838 সালে, মৃত্যু 1903 সালে। বিদ্যমান শব্দের অর্থ শক্তিমান। মহিমা শব্দের অর্থ গৌরব। আকিঞ্চন শব্দের অর্থ আকাঙ্ক্ষা বা চেষ্টা। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংসার সমরাঙ্গন বলতে কী বুঝিয়েছেন? জীবনযুদ্ধকে। জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কিসের মানব মুক্তি নেই? বৈরাগ্যে। জীবন সঙ্গীত কবিতায় পদাঙ্ক শব্দটির অর্থ মহৎ ব্যক্তির কৃতকর্ম। বৃথা জন্ম এই সংসারের চরণে প্রকাশিত ভাব কি? হতাশা। জীবন সঙ্গীত কবিতায় কবি কোন ক্ষেত্রে নিজের কাজ করে যেতে বলেছেন? সংসারে। কবি হেমচন্দ্র কোনটিকে জগতে দুর্লভ বলেছেন? মহিমাকে। আয়ুকে কিসের সাথে তুলনা করা হয়েছে? শৈবালের নীর। কবির মতে আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী? শৈবালের শিশির বিন্দু। জীবন সঙ্গীত কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন? ভাবের। জীবন সঙ্গীত কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন? ভবের।